বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন সালামিটা বানাবো সবজি দিয়ে। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ক্যাপসিকাম, টমেটো, গাজর নিয়েছি। আর এখানে ৩০০ গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনগুলি ভালোভাবে মিহি করে ব্লেন্ডার করব, আর সবজিগুলিকে বেশি মিহি করব না। আগে আমি যখন বাচ্চাদেরকে সব সময় বাইরের খাবার খাওয়াতাম, খাবারটা খাওয়ার কিছুক্ষণ পরেই বলতো ওদের পেটে ব্যথা হয়। আর যখন থেকে আমি বাহিরের খাবারটা বন্ধ করে দিলাম, একটু কষ্ট করে বিকেলের নাস্তাগুলি আমি বাসায় বানানো শুরু করলাম, তখন থেকে ওরা আর বলে না যে ওদের পেটে ব্যথা হয়। এখন আমি আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়া ৩-৪ চামচ, সয়া সস আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা প্রথমে কম দিতে হবে, কারণ সয়া সসটা একটু সল্ট সল্ট হয় আর কি। তো এখন আমি ভালোভাবে মেখে মিশিয়ে নিচ্ছি। বাচ্চাদের বাহিরের খাবারটা না দেওয়াই ভালো, কারণ আমি জানি যে কত পরিমাণে ক্ষতিকর বাহিরের খাবার। আমরা তো আর জানি না ওরা কি ধরনের তৈল দিয়ে ওরা এগুলি ফ্রাই করতেছে। তো বাসায় কষ্ট হলেও বাসার খাবারটাই বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো। এখন আমি ২-৩ চামচের মতো ঘি দিয়ে দিলাম যেন খাবারটা সফট থাকে ফ্রাই করার পরে। আর এখন ২ টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম যেন ফ্লেভারটা সুন্দর হয়। আর যেই গ্লাসটাতে আমি সিদ্ধ করব সেই গ্লাসটার মধ্যে আমি একটু তৈল ব্রাশ করে নিয়েছি। এখন আমি বাচ্চাকে আবার ২টার দিকে কাবাব বানিয়ে দিলাম। ও বলতেছে ওর ক্ষুধা লাগছে, তোমার এটা রেডি হতে দেরি হবে, আমাকে একটু তুমি ভেজে দাও কাবাবের মতো করে। তো যাই হোক, এখন আমি চেপে চেপে গ্লাসে উপকরণটা ভরে নিচ্ছি। আর এখানে আমি একটা কাপড় বিছিয়ে দিলাম, দিয়ে গ্লাসটা ঢেকে ২০ মিনিটের মতো সিদ্ধ করে নেব। আর গ্লাসটা যেন অর্ধেক পরিমাণে পানিতে ডুবে থাকে সেই পরিমাণ পর্যন্ত আমি পানি দিয়ে দিলাম। ২০ মিনিট পরে ফিরে আসলাম, দেখুন কত সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। কত সুন্দর হয়েছে। এখন আমি এটা বাটিতে ঢেলে নিচ্ছি। এইভাবে করে আমি ২ গ্লাসে ২টা সালামির রেডি করতেছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আর পুরাপুরি ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে রেখে আরও ভালোভাবে ঠান্ডা করে পিস পিস করে কেটে নিয়েছি।